থাকবে, তার পিছনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ হতে থাকবে। এভাবে ব্যক্তি মাসুম পর্যায়ে পরিণত হয়। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, এই রমজান শব্দটি কোরআনের মধ্যে একবারই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, এটি এমন এক মাস যেই মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব আমার কালাম যে রমজান মাসে আমি নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআনকে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, এবং ওয়াবাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হেদায়েতের এক নির্দেশ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, আর এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। এই কারণে রমজান আল্লাহর কাছে অত্যন্ত দামি। বলুন সুবহানাল্লাহ। তো রমজান মাস কি জন্য মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারার মধ্যে, কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বড় মায়া করে, দয়া করে বলেন, পিতা যেমনই ভাবে পুত্রকে মায়া করে ডাক দেয়, সন্তান যেভাবে আদর করে তার পিতাকে ডাক দেয়, মাতা যেভাবে সন্তানকে আদর করে ডাক দেয়, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সেভাবে মায়া করে আদরের সাথে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানওয়ালারা, ওহে দুনিয়ার ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের উপরে যে ফরজ করেছে বিষয়টা এমন নয়, এই রমজানের রোজা, এই রোজা আমি পূর্ববর্তী নবীদের উপর ফরজ করেছি। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা নবী ছিল, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল, তাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আবার এই রমজানটি শুধু আমাদের নবীর উপর, আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি এমন নয়, এই রমজানের যে আমরা রোজা রাখি, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তো আমাদের রমজানকে ফরজ করা হয়েছে, আমাদের জন্য 30টি রোজাকে ফরজ করা হয়েছে। পূর্ববর্তী নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে 3 করে রোজাকে ফরজ করেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রমজান তার উপর ফরজ ছিল। সর্বপ্রথম শরীয়তের নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, তার উপর রোজাকে ফরজ করা হয়েছিল প্রত্যেক মাসে 3 দিন করে। আবার হযরত মূসা আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল, তার উপর রোজা ফরজ ছিল, হওয়ার কারণ ছিল এরকম যে একটানা 30 দিন হযরত মূসা আলাইহিস সালামকে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং ওই সময় রোজার সময় শর্ত ছিল পানাহার করতে পারবেই না, সহবাস করতে পারবেই না, সাথে সাথে কথাবার্তাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন যে আমরা কথা বলতে পারি মানুষের সাথে, শুধুমাত্র খাওয়া দাওয়াটা বন্ধ। তবে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে রোজা আরো সহজ ছিল। সেখানে রোজার আইন ছিল যে যে সমস্ত খাবার পাক করে খাওয়ানো হয় সেগুলো খাওয়া যায় না, কিন্তু পানি খেতে পারবে। তো ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর রোজা আরো বেশি সহজ ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে রেখেছেন। বেশি কষ্ট দেন নাই, আবার বেশি একবারে ছেড়েও দেন নাই, মাঝখানে রেখেছেন। এটা আমাদেরকে ভালোবেসে করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন,
লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বান্দা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আমার নিকট বান্দা হতে পারো, আমার নৈকট্যশীল বান্দা হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে তার নৈকট্যশীল বান্দাদের জন্য ফরজ করেছেন যাতে করে আমরা তার নৈকট্যশীল বান্দা হতে পারি। আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য কি সুন্দর নিয়ামত রেখেছেন এবং এই রোজার ফজিলত কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন। সাহাবীরা রমজানের জন্য অপেক্ষায় থাকতেন যে কবে রমজান মাস আসবে, কবে আমরা রমজান মাসকে কাজে লাগাবো, ইবাদত বন্দেগী করব। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান তোমাদের কাছে চলে আসে, যখন রমজান তোমাদের দরজায় কড়া নাড়তে থাকে, তখন রমজানের জন্য, রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দ্বার খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুল্লিকাতিন নার, মানুষের জন্য জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, তারা যদি এই রমজান মাসে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, জান্নাতকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ স্পেশালিটি হচ্ছে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বেঁধে রেখে দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিন যারা ইবাদত বন্দেগী করতে চায়, তারা সারা বছর ইবাদত করতে চায়, কিন্তু ইবাদত করতে গিয়ে অনেক সময় তাদের কাছে ত্রুটি বিচ্যুতি চলে আসে কিনা? অনেক সময় ইবাদত করতে গিয়ে তাদেরকে শয়তান ধোঁকা দেয়, যার কারণে তারা সঠিকভাবে ইবাদত করতে গিয়েও বাধাগ্রস্ত হয়। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ স্পেশালিটি হিসেবে এই রমজান মাসে শয়তানকে বন্দী করে রেখে দেন, যাতে করে এই শয়তান মুমিনদেরকে ধোঁকা দিতে না পারে, মুমিনরা যাতে